হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার নাম, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নাম, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তো ওরকম না। বিশ্বাস করো আমি একটা 10 বার ছেলের বিয়ে করছি। তোমরা হয়তো বলবে ও নিজে 10 বার ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। আমাকে গিয়ে দিয়ে নিজেই পড়ে রয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব, পার্কে যাব, বাদাম খাবো। সে আশা আমার আর পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে। আর মারবে নাই বা কেন? আমার যা ফিগার, সাথে এই দেহটাও একদিন ঝুলে যাবে। আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিবে। ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। এই তো জীবন। 40-এর পর শিক্ষাগত সংগ্রহপত্র আর দরকার হবে না, কারণ তুমি যতই ছোট ছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সবার চাইবা গদির বিছানার কোনো দরকার হবে না, কারণ ডাক্তারও বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাথে এই দেহটাও একদিন ঝুলে যাবে। আমগুলো কালো বেগুন হবে, থাকবে না চিকন চাকন মাখন মাখন দামিবে। ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আজকের আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে নি, ফুলসজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে ফুলের উপর তুমি শুয়ে আছো, জানবে ওটা ফুলসজ্জা। আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে, ওটাই তো মৃত্যুসজ্জা। তবে আজকে জায়গা একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে। তবে আগেতে বলে নেওয়া ভালো, এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতে চাও প্রথম বউটাকে অন্য কারোর সঙ্গে চলে গেছে, না কোথাও চলে যায় না, কাবাট করে মরে গেছে। মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়ে তা করবো না, ওই বইয়ের কথাটা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। সত্যি বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে বলে, বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়ে তা করবে না? বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা। আর যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জা ঘরে কি হয় না হয় আমার একটা আগে থেকে অভিজ্ঞতা হয়ে আছে। যাই ও নতুন, একটু ম্যানেজ করে নিতে হবে। তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো, 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দিয়ে বেরোবো না। বাবা রে বাবা, এটা ফুলসজ্জা না অন্নপ্রাশন আমি বুঝতে পারিনি। তা বাচ্চাটাও তো কাঁদতে জোর, একটু দুধ দাও, দুধ দাও। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে, দেখো। হ্যাঁ ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলেই জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন গোটা শেষ, তা ও বোতল ধরে খাবে না, কি করবি? যাই চলে যাই, ফুলসজ্জা রাত বোতল থাকলে হবে, সাইড করে তো সারতে হবে, চলে যা। এ বাবা, আমার বাবা কি করবে? ফুলসজ্জায় বাবা কি করবে? তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে? কেন বলো দিনি? পাঞ্জাবির
সেই পুরানোটা ছিল আর একটু শেভ করে মারতে হবে, একে টাকা পয়সা নিয়ে ওই হতে এ করে ম্যানেজ করে নিতে হবে। তা ঘরে নতুন বউ তুই লোকের সঙ্গে একা একা গল্প করতে তোমার খুব ভালো লাগে? রাজুদা আছে তো একটু করে করতে এলুম। আমি নতুন মেয়ে কিচ্ছু জানি না, আজকে একটু ভালো মন্দ জিনিস আমার শেখাবে, রাজুদার সঙ্গে একা একা গল্প করতেছে। কি শিখবে বলো বলো বলো। দেখো তুমি তো জানো আমি নতুন, হ্যাঁ। আমি কিছু জানি না। না তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব। পারো। আচ্ছা বলো তো, কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা মালা টোপর পরে ছুটে যায় কেন? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। এই কুত্তার বাচ্চা দেখবি তুই একা চলে এখন বন্ধ করেছে শিখে দেবো। কুত্তার বাচ্চা দেখবি তুই। এই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? শুধু ফুল সজ্জা রাত বলে আমি তোর কিছু বলিনি না তো কুত্তার বাচ্চা। ও বাবা আর হাসতেছো? ও বাবার কথা হচ্ছে আবার হাসতেছো? তোমার জন্য আমি জ্বালাই জ্বলছি, হাসতেছো? কুত্তার বাচ্চা ফুল সজ্জা রাত না হলে তোর কাপ শাক কেটে দিতুম আমি। এবার বলো, কি বলবে কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? বলো। আচ্ছা এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম। চাকরি বাকরি পেলে, পেলাম। হাতে টাকা পয়সা এলো। এলো, খরচ খরচা করলে, করলাম। হিসাবে ভুল হবে? ও একটু আধটু হবে। হবে? ও হ্যাঁ। আচ্ছা ওই ভুলটাকে তুমি নিজে নেবে? শেষ, মাথা খারাপ। জীবনে না, সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেজা উঠে যাবে। ও আমরা জানি। তবুও স্বামীর কাছে স্বীকার করব না হ্যাঁ। দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। এই কুত্তার বাচ্চা দেখবে তুমি, কুত্তার বাচ্চা একা চলে তোর এখন ওই কোপা করছি কুত্তার বাচ্চা দেখবে তুমি দেখবে। এই, তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি এত রাজ দিচ্ছি ও ঝাড়বো বলে? তা কার? হাতের কাছে একটা বাড়ি পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাবে পাই রে। দেখো তখন থেকে কিন্তু উল্টো পাল্টা কথা বলতেছো। শুধু ফুল সুদ্ধা রাত বলে আমি ওর কিছু বলিনি না তো কুত্তার বাচ্চা তোর কাপসা কেটে দিতুম। তোমার কিচ্ছু বলতে হবে না, শুধু প্রশ্নের উত্তর দাও। কি বলবে কি? আচ্ছা এবার বলো, কি? বউ কাহাকে বলে? দেখো দিনি বউ কাকে বলে? তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। তা বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করেছি তুমি বলো। দেখো যারা বিয়ে করেছো তারা তো জানো, হ্যাঁ। আর যারা বিয়ে করনি আমার মুখতে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। সমুদার রেস্টি হয়ে গেছে, কদিন বাদে করবে একটু বলো। বউ কাকে বলে? হ্যাঁ। বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা সবে মানুষ রচনাটা বলতে শুরু করেছে এইভাবে কাটে গেলে হয় চুপ করে বসো না। বলো। এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পায়ে এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। এই মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা যাদের জন্য বলতেছি ওরা একটু শুনুক, চুপ করে বসো না। তা বলো। আর ইয়ে মনে হয় বলতে দেবে না, চুপ করে বসো না বাবা রে। এদের তিনখানা হাত থাকে। এই তিনখানা হাত কোথা ছিল? ডান হাত, বাম হাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের মানুষের মতো পটল চেরার নাই সুন্দর দুখানি চোখ থাকে। এইটা ভাল লেগেছে, এরকম বলতে পারো? ভালো লেগেছে? আমি জানি তো ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাঁকড় কিংবা মাথার চুল পড়লে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায়। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাশে পাশ উকিল মুক্তার ডাক্তার ছিল, শুধু তোমার মতো বানরের গলায় মালাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোদা বাংলায় বলা হয় মা। বাসর ঘরে ডেকে এনেছে ওই সব কথা শোনাবে বলে? দেখো আমি তো বললুম বউ কাকে বলে, হ্যাঁ। তুমি একটু বলো তো কি? স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো আমি তো নতুন মেয়ে, ওসব বিষয়ে কিছু জানি না। না। তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো বলো। স্বামী কাহাকে বলে? ইয়েস। স্বামী হলো হ্যাঁ হ্যাঁ গৃহপালিত একটি পশু। পশুপতি। হাস, পশুপতি না, গইলে বাঁধা থাকে, দেখুনি ওর কথা বলেছি। আর বার দেখবে মেয়েরা বিয়ের আগে ঠাকুরের কাছে বার করে আর বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই, তা শিবের আরেক নাম কি গো? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা ঠিক তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা কোমা বা পূর্ণচ্ছেদের দরকার আছে। কিসের পুণ্য হচ্ছে? এই পোষ মানায় মানে আমরা কি বিয়ের পরে শালিক পাখি টিয়া পাখি পাও নাকি যা যে নতুন করে পুলিশ শেখাবে? এরা সংসারে নানাবিধ কাজ করে থাকে, যেমন যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। কেমন বললুম? দেখেছো যেন বিয়ের পর পুরুষ মানুষরা বউ সেবা করার জন্য 150 দিনে কাজ পেয়ে যায়। তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে
আর রায়দিঘিকে তাস খেলবে? এরাতে কিছু করার না করার টাইম মতো পায়খানা করতে আগে পরিষ্কার করি। তা ওটা কে করবে? আমি বলি দেখো ফুলসজ্জা রাত হ্যাঁ। অনেক আর কি ফাইলেমো হলো, হ্যাঁ, ও একটু আধটু হয়। ফুলসজ্জাটা তো সারতে হবে, হ্যাঁ। তা বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করা যাবে। এই দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ, কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, আজকে নো টাচে ফুলসজ্জাটা নো টাচে। কি আর করা যাবে, কিছু করার নেই। ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত। চলো বসন্তর মেয়ে এখানে বাবারে, তাই এই তো খাটে তিনজনে হয় বলো দিনি। কালকে রায়দিঘি থেকে একটা নতুন স্টিলের খাট নেবে। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে। ওই যে রেস্টি করেছে সে কিনবে আনো। আমরা তো পানি এমনি পাঞ্জাবি কেনার পানি, পুরানো পাঞ্জাবি বললে সমুদা হাসবে খা। আবার খাট। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। ছি 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 রে ননিছি, কোলের কাছে বউ পেলি। হ্যাঁ না বাবা থাক, বাকিটা বলবো নি। বাবু বাহ, বাবু বাহ, শালা কি গান দেখা দিনি। হ্যাঁ সকালবেলা উঠে কোথায় একটু ভজ গৌরাঙ্গ ধরবে না। ছি 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 রে ননি ছি। এক ননি সারা দেশের মানুষের মাথা খারাপ করে দিল। তাই ননির যদি কোনোদিন আমি খাবে পাই রে, এই কুত্তার বাচ্চার মতো ওরও কাপসা আমি কাটবো। থাক তবে দাদা যাই বলে বউ একখানা পেয়েছি, লক্ষ্মীমন্ত মেয়ে ছেলে। যদি বলে কেন, আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি। আর বউ দেখো দিনি সারা রাত নোট আছে, ফুলসজ্জা হলো তবু সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে গেল। আর যাই সে প্রণাম করে ফোন রেখে তো চলে গেছে, রেখে কি আর বলো দিনি। আর ভাই এখনকার মেয়েরা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওরা ফোন ছাড়ে না। রে কি হলো, ফোন রেখে তো চলে গেল, কি ব্যাপার? হ্যাঁ বলতে বলতে ফোন রেখে গেলে ধরতে যাবো। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় জানি বেশি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই আমার বড় মেয়েটা, আমার বড় মেয়ে মরে গেল। আমার বড় জামাইটা মনের দুঃখে হা টাটা করে ঘুরে বেড়াচ্ছে। ছুটে ঘরে চলে এলুম, এসে দেখি আমার ছোট মেয়ে না খেয়ে শুয়ে আছে। আমি বলি মা তুই কেন সেজে গুজে কাজের উপরে না খেয়ে শুয়ে আছিস? আমার মুখের উপরে বলে দিল কোনো লজ্জা নেই। বলো আমার বিয়ে দেবে তো দাও, খাবো না তো খাবো নি। বলো মাথার মাথা থাকবে, ওই জন্য কায়দা করে আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছি। ও দিদি তোমরা তো মনে করতেছো কালকে ওদের হচ্ছে ফুলসজ্জা, কি নির্লজ্জ মা দেখো মেয়ের বাড়ি যাচ্ছে। আমি কি এমনি যাচ্ছি? আমার নাতির দেখতে যাচ্ছি। ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জল আমি ঘোলা করলুম, তোমরা যেন গল্প করো নি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই, মিঠাই। কি মা তুমি কখন এসছো? ভালো আছো মা? ওলে বাবা রে বাবা, বাবা কি সুন্দর হয়েছে দেখো, যেন ফুচকার ভিতরে টক জল। হ্যাঁ তুমি খেয়ে দেখেছো? পাড়ায় আসা আমি কিনে খাই। তোমার ব্যাগে কি? কিচ্ছু নি, কিচ্ছু নেই, এমনি এমনি ব্যাগ হাতে করে চলে যাচ্ছে বিয়ে বাড়ি। এটাই তো ক্যালি। ও লোকের দেখানোর জন্য চলে যাচ্ছে, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই তোমার। ওরে মা শুধু যদি আমি আসি তাহলে সবাই ভাববে এমনি যাচ্ছে, কিছু নিয়ে যায় না। আর যদি ব্যাগ আমার হাতে থাকে সবাই ভাববে অনেক কিছু মাল যাচ্ছে, কিন্তু কিচ্ছু নাই। তা তোমার গলায় ওটা কি? ও বাবা এ তোমার কালো এড়ে বছরের গোমর। তুমি গলায় দিয়েছো কেন? তোর জন্য মানত করেছি। কেন আমি কি করছি? যাতে তুই ভালোভাবে সংসার করতে পারিস। ও। ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে। পাটকেল বাবা মনের কথা বুঝতে পেরে ঘোমর পড়িয়ে আমার গলায় দিয়ে বলেছে, কি বলেছে? দেখ সরলা, দেখ সরলা, দেখ সরলা, তোর এই ঘোমর যত বাজবে বাজবে বাজবে, জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে। তোমার খালি সবসময় উল্টো পাল্টা কথাবার্তা। উল্টো কথা নয় রে মা,
আমি তো সাবধান করে দিচ্ছি তুই এর আগে যা করেছি এখানে একটু দম নে। এ বাবা, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে সব কথা বলতে কেন? এই সংসার আমি তোর করাবো, নয়তো পাটকেলে বাবার পুরানো ঘুমুর আমার গোলায় দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কোথায় ফেলেনি। তো যাই হোক, মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আচ্ছা, কেমন? ভালো তো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? এই কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি, সেই টাকাটা তুমি কবে দেবে? এই কিসের টাকা? আমি তো চিনি না, এখান থেকে বেরো। কিসের টাকা? মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? এই রাজুদা ডাকবো? বললুম তো চিনি না, এখান থেকে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে হাতে এসে? এই না প্লিজ, মোবাইল বার করেনি। আমি কি বলি শোনো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিছু দিতে পারবো নি। ওইটা তুমি গায়ে গায়ে শোধ করো। দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচখচ করতে গেল। নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আসবে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, মানে তোমার বাগানের আমি মালি। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি কি জীবনে পাওনি না? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিতে ভোগে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিতে ভোগে। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিতে ভোগে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিতে ভোগে, দরজা বন্ধ জানলা বন্ধ বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে কালকের আমি নোটাতে ফুলসজ্জা সেরেছি, আর আমার বাচ্চার দুধ খাওয়ানো বন্ধ দে, কি কাব্য করে চুমটা খাচ্ছে তাকে তিনি। নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাটি দিলি কেন ওয়াকালে। দেখি বউটাই আমার ডুবে গেছে, ওরা আমার ভালোবাসা রাজপ্রাসাদে। নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাটি দিলি কেন ওয়াকালে। দেখি বউটাই আমার ডুবে গেছে, ওরা কিছু নেই। দেখি বউটাই আমার ডুবে গেছে, ওরা কিছু নেই। দেখি বউটাই আমার ডুবে গেছে, করার কিছু নেই। তুমি বিশ্বাস করো, কি? তুমি তখন থেকে আমার নামে মিছি মিছি বদনাম দিচ্ছ। হ্যাঁ? ওইটা আমার ধরম কাকু। আঙ্কেল রে, ভাই খাকির গল্পগুলো শুনেছ? এইটা নাকি ধরম কাজ। এ তুই তাহলে ফোন করেছিলি? বাবা তুই কত বড় ডাক্তারের ঘর বয়ে চলেছিস ইঞ্জেকশন দিতে। আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না, তোর কেটে দুকাতি করে দেবো। তুমি হুট করে এত আয়োজন করলে কেন? কি হয়েছে? আমি এইছি, তুমি কি আমার জন্য খাসি ভাগাচ্ছ? আমি খাসি ভাগাবো? তাহলে আমি তো দাওয়ালি খুঁজতে বলি আজকের এই শুয়ারের ভাগিয়ে রাস্তার কুকুরগুলোতে খাওয়াবো। তোর আগে ভাগাবো, তারপরে সে কোথায় গেলে উপর। হ্যাঁ? তুমি তো জানো আমি কিরকম মেয়ে। হ্যাঁ। দেখো না, তখন থেকে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। ও আচ্ছা। তুমি বিশ্বাস করো, হ্যাঁ। ওইটা সেই আমার রায়দিকির ধরম কাকু। আঙ্কেল গো। আচ্ছা আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম কাকু। হ্যাঁ, ওই কাকুরা টুকটুক করে আসছে আর সর্বনাশ করে বেরিয়ে যাচ্ছে, আমি মাঝখানে ঝালকে বসে আছি। আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না, কেটে দুকাতি করে দেবে না। কাল্লাকে নিয়ে বিশ্বাসে বেশি ঢেলেছে। ও মা, ওরা সাপের খেলা। এই জোড়া ছবল খেয়েছি। বাবা রে, নাগিনী বুড়ো সেজেছো, নাগিনী বুড়ো। আচ্ছা, ওই ঢেমনা সাপের কোমর কিভাবে ভাঙা হয় জানো? তোর কোমর আমি খাবো, থাম। বাবা ওরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে, বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাথা কাল্লাকে নিয়ে বিশ্বাসে এ দা
দাদা ये तो माय सिस्टर দুজনে একটু অন্ধকারে লুডো খেলতিল অগ্নি মুখে আছি। ये साला पागला रे হ্যাঁ আমি তো পাগলা, ও বলতে কাকু, তুই বলতি সিস্টার। মাথা ঠিক হ্যাঁ তোরা হয়তো জানি না, তোদের থেকে আমি অনেক বড় মাস্টার। আর ফোনে কি বলতিলি, ফোনের কথাটা কি বলতে হবে? মাথার নিচে ঝুলে দেখে উঠছে কত ঝিঙে। উদবিড়ালে খুঁত খেয়ে যান, ডালে নাচে ফিঙ্গে। এদা তুই আমাকে বিড়াল বলতে পারলি? কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? কি বলবো কি? কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস। যা ইংরেজিতে বললে তো 5টা লোক বুঝিনি। ও এ ওয়া জানো হনুমান মুখে মুখটা কি করতে দে বাবা রে। সত্যি ভাই ভুল আমার হচ্ছে, তুই উদ বিড়াল নয়, শালা করে বলে হলো বিড়াল। এ ফোনের কথাটা কি বলতে হবে? মেয়েকে কি বলতাও আমি করবো ভয়। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। তোমার দেখবে জঙ্গলে যখন ঝড়ে না, গাছের ডালপালা এলোমেলো হয়ে যায়। হয় বাবা। আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায়। ও হয়। তা তেমন তোমার মেয়ের তো এখন বয়স কম, এখন একটু যৌবনে ঝড় উঠেছে, একটু এদিক ওদিক হবে। আবার দেখবে যখন বয়সটা ভারী হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে। কিরে ফোনের কথাটা কি বলতে হবে? মাথার নিচে ঝুলে দেখে উঠছে কত ঝিঙে। বিড়ালে খুঁজে যায়, ডালে নাচে ফিঙ্গে। মেয়েকে কি বলতাও আমি করবো ভয়। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। চাচা ভাত কাঁচা কাপড় আমার উঠেছে, চাচা ভাত কাঁচা কাপড় আমার উঠেছে। ওমা বিশ্বাসে বিশ্বাসে বেশি গেলেছে, মাগো কালা গিনি হাত বিশ্বাসে বেশ। এদা দাদা ধরে নে তুই ফরার খেলতেছি খেলতেছি। তোর পাতার একটা ফাঁকা বল এলো, কি হলো? তুই সেই বলটা কি গোলে না মেরে বাইরে মারবি? হয় কোনোদিন? তাহলে ওটা আমার বল তো। ও বাবা রে, তো নাগিন রে। বাবা রে, এটা বল আর তুমি ঘরেতে আসছো, ফাঁকা মাঠ পাচ্ছ, হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ। তোর কোমর আমি খাবো তামে। ফোনের কথাটা কি বলতে হবে? ফুলি যদি জাগ দেয় কোমর উড়ে আসে, বাসি ফ্যান চেটে খেতে শালা কুকুর ভালোবাসে। এদা তুই আমাকে কুত্তা বলতে পারলি? মারি ভাই তোরা যা শুরু করেছিস, তুই দেখলে রাতে কুকুর বিড়াল লজ্জা পাবে, তা তোর কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? আরে কি বলবো কি? কেন তুই তো আমাকে ডগ বলতে পারছিস। যাক ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝনি। ও হে ও বাবারে সত্যি ভাই ভুল আমার হচ্ছে, তুই ডগ, ও বাবা শালা পুরা করে বুলডগ। এই ফোনের কথাটা কি বলতে হবে? সুখের ঘর নরম করে স্বপ্ন গায়েন ঘর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। চাকরির পিছনে আসছি কেন? এদা এ? বলছিলাম কি 12 রাত দি বলে ঠিক করেছি না তোর রাত দি বলে ঠিক করেছি? দেখ ভাই যেমন শুকর হবে তেমনই রড হবে। না বলছিলাম কি তার রডটা মোটা হয় হোক, হ্যাঁ। জানো একটু ছোট হয় আর কি। কেন? তাহলে না দা সরলে যে তুই আর কি। চাঁদ যখন যাবে তখন বুঝতে পারবে। এখন ফোনের কথাটা কি বলতে হবে? ফুলি যদি ডাক দেয় কোমর উড়ে আসে, বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। সুখের ঘর নরম করে স্বপ্ন গায়েন ঘর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। ধর্মের বল বাতাসেতে নড়ে উঠেছে, ধর্মের বল বাতাসেতে নড়ে উঠেছে। ওমা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঝেলেছে, মাগো কালা গিনি হাত বিশ্বাসে বেশ। আজকে তো রক্ত আমি চান করবো না, আমার গা জ্বালা মিটলে তোর আজকে কুবিয়ে দোকানে কর। থামো। কি হয়েছে বাবা, কেন এমন করছো? কি হয়েছে ব্যাপারটা আমার কাছে তুমি খুলে বলো তো। আচ্ছা মা, তুমি আমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা হতে গিয়ে। আমি তো তাই শুনেছিলাম। ভুল। ভুল, ভুল, ভুল। হ্যাঁ ভুল। তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করেছি। সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে। তোর নরকে উঠাই হবে না। এই তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আইসিইউতে মরা মানুষের চিকিৎসা করো, আর তুমি তো মানুষের বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে তোমাদের হাত কাঁপে না। তোমাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয়, আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমা চার মতো ভাষা আমার নেই, তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম, শাস্তি পেতে আমি থানায় চললাম। শাস্তি শাস্তি তুমি পাবে, কারণ ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কাল্লাগিনিকে জন্ম দিয়েছিলাম, তার ছবল তো খেতেই হবে। বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের
সন্তানের মতো করে মানুষ করবো দাও। মনের মাঝে দুঃখ, আমার চোখে আসে জল, তোমার কোলে তুলে দেবো আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না, আমি আমি অনেক দূরে চলে যাব, আমাকে কেউ ধরতে পারবে না, আমি আমি অন্ধকারে হারিয়ে যাব। ভুলের মাসুল তো দিতেই হবে। আমার যারা গেছে জীবনে তাকে পাবো না ফিরে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম, নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত, তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুলুহারা ঢেউ, শাস্তি পেতে থানায় চলল, রক্ত হাতে রাঙা বাবা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজকে কি বাঁশি সঙ্গীতে হারা, অমাবস্যায় কারায় লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বড় বাবু, আচ্ছা, তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো। বলো তো মা, আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাই? বলো না। মাগো, যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন কর্পোরেশনকে দিলে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে বলছো মা? জানো মা, সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে, তার নিজের বিষ নিজের লাজে রাখে। কিন্তু একমাত্র মানুষ যে তার নিজের বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আস্তে আস্তে অন্তর থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজটাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকা শেষ অবলম্বনটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার এই ছেলে শেষ কাজ করে আমার দুই চোখ যেদিকে চলে যায়, আমি সেদিকেই চলে যাবো। আদিত্য, তবু দিন গুনে প্রেম তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে আমি অন্তর বাহিরে চোখের তবু দিন গুনে প্রেম তবু দিল না দেখা, আমি অন্তর বাহিরে